নমস্কার সুধী ভক্তবৃন্দ। ভিডিওতে কুকুরের দেওয়া 10টি শুভ ও অশুভ সংকেত বলতে চলেছি। এই সংকেতগুলি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি সংকেতগুলি সম্পর্কে জেনে যান তাহলে আপনাকে উন্নতির শিখরে পৌঁছানো থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের শাস্ত্রে খুব স্পষ্টভাবে লেখা আছে যে ভবিষ্যতে আমাদের সাথে যা ঘটবে তা কুকুর আগে থেকেই অনুভব করতে পারে। যদি আপনার বাড়ির কাছে কুকুর কাঁদে তবে আপনি কুকুরটিকে মেরে তাড়িয়ে দেন। আপনারা তার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন না। কুকুরটি কাঁদছে কেন? একজন মানুষ যখন দুঃখ ও কষ্টে থাকে তখন সে কেঁদে অন্যকে তার সমস্যার কথা জানায়, কিন্তু কুকুর আপনাকে আমাকে তা জানাতে পারে না। প্রতিটি পরিস্থিতিতে কুকুরের কান্না আমরা অশুভ বলে মনে করে বসি। কিন্তু ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। মূল পর্বে যাওয়ার আগে আমরা জানব কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয় কেন। জানেন এর পিছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে? কুকুরকে খাবার খাওয়ালে আসলে কি হয়, এসব সবই আমাদের শাস্ত্রে বর্ণিত রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বিস্তারিতভাবে বলেছেন। আমরা তা আগে জেনে নেব। একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় সেই মুহূর্তে দ্রৌপদী তার বিশ্রাম কক্ষে এসে প্রভুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আপনি তো পৃথিবীর সমস্ত কিছুই জানেন। আপনি মানুষের দুঃখ দূরকারী, এ জগতের কল্যাণকারী। প্রভু, আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী দ্রৌপদী, আপনার মনে যে প্রশ্নই থাকুক না কেন বিনা দ্বিধায় আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন দ্রৌপদী বলেন, হে ভগবান, আমি জানতে চাই কুকুরকে খাওয়ালে মানুষের আসলে কি হয়। কুকুরকে খাওয়ালে কি কোনো উপকার পাওয়া যায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী দ্রৌপদী, আপনি তো কুকুরের সম্পর্কে ভালো করেই জানেন, কারণ আপনি তো কুকুরকে অভিশাপ দিয়েছিলেন। দ্রৌপদী তখন বললেন, হ্যাঁ প্রভু, আমি কুকুরকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে দয়া করে বলুন যে কুকুরকে খাওয়ালে কি হয়, মানুষের কি কোনো উপকার হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, কুকুরকে এক টুকরো রুটি বা অন্য যে কোনো প্রকার খাবার খাওয়ালে একজন ব্যক্তির 8টি উপকার হয়। যেসব ব্যক্তি এই উপকারের কথা জানেন তারা তার জীবনে ধন্য হয়ে যায়, তার জীবনে দুঃখ কষ্ট আসে না। যে ব্যক্তি প্রতিদিন কুকুরকে খাবার খাওয়ায় সে অবশ্য এই 8টি সুবিধা পায় এবং সে সারা জীবন সুখী থাকে এবং মৃত্যুর পরেও সে মোক্ষ লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি গল্প বললেন দ্রৌপদীকে। বললেন, এক সময় একটি গ্রামে একটি খুবই ক্ষুধার্ত কালো কুকুর বাস করত। একদিন সে গ্রামের প্রতিটি বাড়িতে গেল, কিন্তু কেউ তাকে এক টুকরো রুটি দিল না। খিদের জ্বালায় সে এই দিকে ওই দিকে ঘুরে বেড়াতে লাগলো। এইরূপ ঘোরাঘুরি করতে করতে সে নদীর তীরে এক ব্রাহ্মণের আশ্রয়ে গিয়ে পৌঁছালো। ব্রাহ্মণকে দেখে কুকুরটি প্রার্থনা করল, হে ব্রাহ্মণ, আমি মনে করি আপনি মহাজ্ঞানী এবং ধার্মিক। আমি ক্ষুধা এবং তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি। দয়া করে আপনি আমাকে এক টুকরো রুটি দিন যাতে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি। তখন ব্রাহ্মণ বললেন, গ্রামের কেউ কি তোমাকে এক টুকরো রুটি দেয়নি যা খেয়ে তুমি তোমার ক্ষুধা মেটাতে পারো? তখন কুকুরটি বলল, হে ব্রাহ্মণ, আমি আপনাকে কি বলবো, আপনি আমার কথা বিশ্বাসই করবেন না। তখন ব্রাহ্মণ বলল, বৎস, দয়া করে তুমি আমাকে তোমার মতামত বিনা দ্বিধায় বলো। তুমি যা বলবে আমি অবশ্যই বিশ্বাস করব। তোমাকে খুব অসহায় দেখাচ্ছে। তখন কুকুরটি ব্রাহ্মণকে বলল, হে বিশ্ববাসী, আমাদের প্রতি দয়া করুন। আমাদের ঘর নেই, আমরা রোজগার করে খেতে জানি না, জামা কাপড় পরতে জানি না, তাই শীত গ্রীষ্ম বৃষ্টিতে আমরা এইভাবেই ঘুরে বেড়াই। আমরা পড়তে লিখতে জানি না, এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনাদের মতো কথা বলতেও পারি না। কিন্তু আপনাদের মতো আমরাও ক্ষুধার্ত বোধ করি এবং আঘাত পেলে আমরাও আপনাদের মতো কাঁদ টানি। এই দুই বিষয়ে আমরা আপনাদের সমান, তাই আমাদের দয়া করুন এবং আমাদের কোনো কষ্ট দেবেন না।
ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন, তার উপর আপনারাও আমাদের কষ্ট দেন। আমরা জন্মের পর দেখি আমাদের মা আমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে রেখে ছায়ের মধ্যে শুয়েছিল। আমরা 4 ভাই ছিলাম, বাকি 3 ভাই ছিল সাদা, আমি একমাত্র কালো রঙের ছিলাম। সবচেয়ে ছোট হওয়ায় আমি খুব দুর্বল ছিলাম। যখনই প্রয়োজন হতো আমাদের মা আমাদের কাছে আসতো, কারণ তাকেও নিজের খাবারের ব্যবস্থা করতে হতো। সে যদি খাবার না খায় তাহলে সে আমাদের দুধ দেবে কী করে? আমাদের দুঃখী মা সর্বদা আমাদের খাবারের জন্য দৌড়াতো। আমার মা গ্রাম রক্ষায় সারা রাত জেগে থাকতো। অচেনা কেউ যেন গ্রামের দিকে না আসে, তাই সে এটা করতে বাধ্য। আমাদের মায়ের ভয়ে অন্য গ্রামের কুকুরও এই গ্রামে আসতো না। কৃষকদের ক্ষেতে ঘোড়া পর্যন্ত ফসল খেতে এলে আমাদের মা তাকে তাড়াতো। গ্রামবাসীদের জন্য এত কিছু করার পরও কোনো মানুষ আমাদের মাকে খাবার দিত না, তাই বাধ্য হয়ে খাবার ছিনিয়ে নিত আমার মা। একদিন আমার মা খুব ক্ষুধার্ত ছিল, ক্ষুধায় তার পেটে আগুন জ্বলছিল। সেদিন গ্রামে এক শেঠের বাড়িতে ভোজ চলছিল এবং লুচি তৈরি হচ্ছিল। শেঠের বাড়িতে অনেক অতিথি এসেছিল। আমার মা খাবারের সন্ধানে সেখানে যায়, কিন্তু লোকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কেউ তার প্রতি একটু দয়া অনুভব করেনি যে এই অসহায় কুকুরটিকে এক টুকরো খাবার দিয়ে দিই। আমার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের খাবার খাওয়া দেখছিল। এমন সময় পরিবেশনকারী লোকটি কিছু কাজের জন্য ভেতরে গেলে আমার মা চুপি চুপি সেখান থেকে একটি লুচি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন একজন চিৎকার করে আর আমার মাকে মারে। সেখানে থাকা লোকজন লাঠি নিয়ে মাকে ঘিরে ফেলে। মা ভয় পেয়ে যায়, কারণ সবাই লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার আগে লোকজন তাকে লাঠি সোঁটা নিয়ে মারতে শুরু করে। আমার মা সেখান থেকে কোনো মতে কাঁদতে কাঁদতে পালিয়ে যেতে সক্ষম হয়। আবার মা চলে আসার পর যারা সেখানে ভোজন করছিল তারা সবাই খাবার ছেড়ে দিয়ে বলল, কুকুরের স্পর্শের কারণে খাবার নষ্ট হয়ে গিয়েছে, আমরা এই খাবার খাবো না। শেঠের বাড়ির সবাই একে অপরের সাথে আলোচনা করলো, খাবার নষ্ট হয়ে গিয়েছে, এখন কি করা যায়? বেচারা শেঠ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আর কেউ কেউ বলতে লাগলো, ভাই সব খাবার কীভাবে নষ্ট হয়ে গেল? কুকুর তো একটি পাত্রে মুখ দিয়েছিল। অনেক মানুষ ঘরে কুকুর পালন করে, সেই কুকুরটি তাদের ঘরে ঘুমায় এবং খায়, এতে খারাপ কিছু নেই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বড় বাড়ির লোক ছিল এবং তারা একজনকেও খেতে দেয়নি। তারা বলে এই খাবার নষ্ট হয়ে গিয়েছে, এই খাবার আমাদের খাওয়ার উপযোগী নয়। শেষ পর্যন্ত তাদের মতামত শোনা হয় এবং সেই খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। সেই দিন আমার মা খুশিতে পেট ভরে খাবার পেয়েছিল, কিন্তু সে অনুভব করেনি যে এই সুখ তার জন্য বড় কষ্ট হয়ে দাঁড়াবে। খাবার খেয়ে সে আরামে যখন শুয়েছিল, তখন শেঠ তার কাছে লাঠি নিয়ে এসে তাকে মারধর করতে লাগলো। সে পালানোর সুযোগ না পেয়ে লাঠিসোঁটার আঘাতে জোরে জোরে চিৎকার করতে থাকে। মায়ের চিৎকার শুনে পাথরও গলে যেত, কিন্তু সেই শেঠের হৃদয়ে কোনো দয়া হলো না এবং সে তাকে প্রচণ্ডভাবে প্রহার করতে লাগলো। মায়ের যন্ত্রণা আর্তনাদ গোটা গ্রামে শোনা গেল, কিন্তু কেউই এগিয়ে এলো না তাকে বাঁচাতে। অবশেষে সেই শেঠের লাঠির আঘাতে আমার মা মারা গেল। ক্ষুধার কারণে মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায়, আর আমরা তো পশু। মায়ের মৃত্যুর পর আমরা 4 ভাই অসহায় হয়ে পড়ি। ক্ষুধা, তৃষ্ণা ও শীতের কষ্ট সহ্য না করতে পেরে আমার 2 ভাইও মারা যায়। আমরা বাকি 2 ভাই কোনো মতে বেঁচে যাই। আমরা বুঝলাম মানুষ কতটা স্বার্থপর। আমরা যতই তাদের সেবা করি না কেন, তারা আমাদের কষ্ট বোঝে না। কুকুরটি আরও বলে, হে ব্রাহ্মণ, আমাদের দুর্বলতা এই যে আমরা সেই স্বার্থপর লোকেদের নিয়ন্ত্রণে থাকতে চাই, যারা আমাদের কষ্ট দেয় এবং আমাদের খাবার দেয় না। তারা জানে না যে আমরা তাদের জন্য কতটা উপকারী। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে দেবী দ্রৌপদী, যদি কেউ কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা জানে, তাহলে সে তার জীবনে অনেক ক্ষতি এড়াতে পারবে। শাস্ত্রমতে প্রথম রুটি গরুকে দেওয়া হয়, শেষ রুটি কুকুরকে দেওয়া হয়। এটি এক ধরনের সংবেদনশীলতা ও সহযোগিতার প্রতীক। এটা সত্য যে মানুষ প্রায় ঈশ্বরের বিধান ভুলতে চলেছে, তাই অস্বাস্থ্যকর কর্ম তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।
প্রকৃতপক্ষে আমরা যখন আমাদের জীবনে ন্যায়পরায়ণতা ও পবিত্রতাকে জায়গা দিই, তখন আমাদের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হয় না। এই প্রথা ভারসাম্যপূর্ণ এবং সঠিক জীবনযাপনের জন্য এটি গ্রহণ করা আমাদের স্বাস্থ্য সমৃদ্ধি এবং শান্তির দিকে নিয়ে যায়। কুকুরকে খাবার খাওয়ালে মানুষের জীবনে শুভ ফল পাওয়া যায়। এতে আমাদের জীবন সুখী এবং সমৃদ্ধ হয়। ভগবান শ্রীকৃষ্ণ এরপর বলেন, হে দেবী, কুকুরকে খাবার দেওয়ার প্রথম উপকারিতা হলো এতে শনি গ্রহের নেতিবাচক প্রভাব এড়ানো যায়। শনির মহাদশার সময় মানুষকে প্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যা অর্থনৈতিক সংকট ও অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে। কুকুরকে খাবার খাওয়ালে শনির প্রভাব কমায় এবং এর ফলে নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তিকে স্বস্তি দেয়। দ্বিতীয় সুবিধা হলো কুকুরকে রুটি খাওয়ালে আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমে এবং আপনার ভাগ্য আপনার পক্ষে হয়ে যায়। এটি আপনার জীবনে ইতিবাচকতা, সুখ এবং শান্তি বাড়ায়। তৃতীয় উপকারটি হলো কুকুরকে রুটি খাওয়ালে আপনি জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান এবং আপনার জীবনে সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পায় এবং আপনার জীবনে আর্থিক দিক শক্তিশালীও করে। চতুর্থ সুবিধা হলো কুকুরকে খাবার খাওয়ানোর ফলে আপনার ঋণ বাড়ে না। যারা ইতিমধ্যেই ঋণগ্রস্ত তারাও এ থেকে মুক্তি পান। এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে ঋণ মুক্তির সুবিধা প্রদান করে। পঞ্চম সুবিধা হলো সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসার উন্নতি হয়। এটি আপনার ব্যবসার লাভ বাড়ায় এবং আপনার পরিবারকে সমৃদ্ধির দিকে নিয়ে যায়। 6 নম্বর সুবিধা হলো কুকুরকে রুটি দিলে আপনার আয়ু বাড়ে এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়া যায়। এতে আপনার স্বাস্থ্য এবং আর্থিক অবস্থা উন্নতি করে এবং আপনাকে বৃদ্ধ অবস্থায় সুখ অনুভব করতে সুযোগ দেয়। সপ্তম উপকার হলো কুকুরকে খাবার দিলে সবসময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখে, মন প্রাণবন্ত থাকে এবং আপনার মনে ভালো চিন্তা আসে। এটি আপনার জীবনকে সুস্থ, সুখী এবং সমৃদ্ধ করে তোলে। অষ্টম উপকারিতাটি হলো কুকুরকে রুটি খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট হন। কারণ ঈশ্বর সমস্ত জীবের জন্য চিন্তিত, সমস্ত জীবের মধ্যে ঈশ্বর বিরাজিত। তাই ঈশ্বর সর্বদা সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন যিনি সমস্ত জীবের প্রতি দয়া করেন এবং সেই পরিবারের উপর সর্বদা ঈশ্বরের কৃপা থাকে। নবম উপকারিতা হলো কুকুর আগে থেকেই আমাদের জীবনে ঘটতে থাকা প্রতিটি কার্যকলাপ জানতে পারে। দেবী লক্ষ্মী যদি আমাদের বাড়িতে আসেন তবে কুকুরই প্রথম জানতে পারে। এমন অবস্থায় কুকুরটি আমাদের প্রথম সংকেত দিতে শুরু করে যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছে। শুধুমাত্র আমাদের কর্মই আমাদের কোটিপতি করতে পারে। আপনি যে কাজই করছেন সেই কাজই করতে থাকুন, সেই কাজ খুব মনোযোগ সহকারে করুন এবং কুকুর যদি আপনার বাড়িতে এসে জল খায় তাহলে দেখবেন আপনার যা কিছু ঋণ আছে তা ধীরে ধীরে পরিশোধ হয়ে যাবে এবং আপনার ঘরে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে। তাই ঘরের বাইরে অবশ্যই একটি পাত্রে জল রাখবেন। গ্রীষ্মের সময় কুকুর বা সব ধরনের প্রাণী পিপাসায় এখানে ওখানে ঘুরে বেড়ায়। আপনি যদি আপনার বাড়ির সামনে জল রাখেন তবে আপনি খুব পুণ্যের কাজ করছেন। এটি করলে দেবী লক্ষ্মী অপার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। তাই আপনারা সবাই বাড়ির বাইরে জল রাখবেন যাতে অসহায় পশু পাখিরা জল পান করতে পারে। যদি কোনো কুকুর বাড়িতে এসে জল পান করে তবে এটি সম্পদ অর্জনের ইঙ্গিত দেয়। দশম সংকেতের কথা বলি বন্ধুরা, কুকুর যদি প্রতিদিন আপনার বাড়িতে খাবারের জন্য আসে এটা খুব ভালো লক্ষণ। বিশ্বের সমস্ত মানুষ দুবেলা খাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে। এমন অনেক মানুষ আছেন যারা দুবেলা খাবার জোগাড়ও করতে পারেন না। এমন কঠিন পরিস্থিতিতে যদি কোনো কুকুর প্রতিদিন আপনার বাড়িতে এসে খাবার খায় তাহলে বুঝবেন আপনার ঘরে কখনো অন্নের অভাব হবে না। কুকুর বাড়িতে এসে খাবার খাওয়া সরাসরি ঘরে মা অন্নপূর্ণা আগমনের ইঙ্গিত দেয়। আর আপনারা সকলেই জানেন যে মা অন্নপূর্ণা যে বাড়িতে থাকেন সেখানে কখনোই অন্নের অভাব হয় না। সেই বাড়িতে লোকেরা কখনো দারিদ্র্যের সম্মুখীন হন না। সেই বাড়িতে সবসময় সুখ শান্তি বিরাজ করে। এমন পরিস্থিতিতে প্রতিদিন কোনো কুকুর যদি আপনার বাড়িতে খাবারের জন্য আসে এবং আপনার দেওয়া খাবার আনন্দের সাথে গ্রহণ করে তাহলে আপনারা
তাহলে আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে উঠবে। যেমন আপনি যদি ঋণগ্রস্ত হতে যাচ্ছেন, কুকুর তা আগে থেকেই জেনে যায়। এইভাবে ভবিষ্যতে যদি আপনার জীবনে অঢেল টাকা পয়সা আসার থাকে, কুকুর তা আগে থেকেই জেনে যায় এবং আপনাকে বলার চেষ্টা করে যে আপনার জীবনে ভালো ঘটনা ঘটতে চলেছে। কিন্তু কিছু লোক আগে থেকে এটি সম্পর্কে জানেন, তাই তারা সতর্ক হয়ে যায়। কিন্তু কিছু মানুষ একেবারেই জানেন না যে কুকুর আমাদের কী সংকেত দেয়। উদাহরণস্বরূপ, আপনারা সবাই জানেন কুকুরের কান্নাকে অশুভ মনে করা হয়। অনেকের ধারণা কুকুর যখনই কান্নাকাটি করে তখন কারো মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু তা পুরোপুরিভাবে সঠিক নয়। বরং কুকুরের কান্নাও শুভ সংকেত দিয়ে থাকে। আপনারা শুধু জানেন যে কুকুর যদি কাঁদে তবে এটি অশুভ। কিছু লোক বিশ্বাস করে যে কুকুরের কান্না কারোর মৃত্যু বা কষ্টের মতো অশুভ ঘটনা ঘটায়। এটি একটি পৌরাণিক বিশ্বাস এবং এটি অনেক সম্প্রদায়ের লোকের উপর প্রচলিত। এই বিশ্বাস মানুষের মানসিক স্তরের উপর ভিত্তি করে রচিত, তাই কুকুরকে কখনোই কাঁদানো উচিত নয়। বন্ধুরা, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ একটি গল্পের মাধ্যমে দেবী দ্রৌপদীকে কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা বললেন। তাই শুধু কুকুর নয়, কোনো অভুক্ত পশুকে, কোনো অসহায় মানুষকে আপনার সাধ্য এবং সামর্থ্য মতো সাহায্য করুন। কারণ কথায় বলে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখে সমৃদ্ধ হয়েছেন। এই সংক্রান্ত কোনোরূপ প্রশ্ন বা মতামত থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধারানী মা ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।